হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা নিরামিষ রান্না যেটা একবার গরম ভাতের সাথে খেলে সত্যিই মনে হবে এখানে আমিষের কোনো প্রয়োজনই নেই। আজকের রেসিপি কচু আলুর দম। কচু আর আলু দুটো একসঙ্গে মিশে এমন অসাধারণ স্বাদের একটা দম তৈরি করা যায়, সেটা না খেলে বিশ্বাসই হবে না। ঝোলটা হবে ঘন মশলাদার আর কচুর টুকরোগুলো থাকবে একদম সুন্দরভাবে আস্ত। তবে কচু রান্না করতে গেলে একটা সমস্যা প্রায় সবারই হয়। কচু ঠিক মতো সেদ্ধ না হলে মুখে চুলকুনি হয়, আবার বেশি সেদ্ধ হয়ে গেলে কচু একেবারে গলে যায়। তাই আজকের ভিডিওতে শুধু রান্না নয়, কচু কিভাবে সেদ্ধ করবেন, সেদ্ধ করলে চুলকানি কম হবে, কিভাবে বুঝবেন কচু ঠিক মতো সেদ্ধ হয়েছে, সব কিছু আমি ডিটেলসে রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শেয়ার করি। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। নোটিফিকেশনটা মনে করে অন করে দেবেন, কারণ নোটিফিকেশন অন করলে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আপনিই আগে দেখতে পারবেন। যেহেতু আমি রেসিপিটি একদম পেঁয়াজ রসুন ছাড়া করছি, প্লিজ একবার এইভাবে ট্রাই করে দেখো। দুর্দান্ত লাগবে খেতে, গরম ভাতের সাথে, লুচির সাথে, পরোটার সাথেও। আর হ্যাঁ, লাইক করতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক করে দিও। আর লাইকের নিচে একটা হাইপ অপশন আছে, মনে করে প্লিজ হাইপ করে দিও। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করে ফেলি। বাজার থেকে একদম টাটকা গাঁটি কচু নিয়ে এসেছি। কচুগুলো কিন্তু এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। বাজার থেকে নিয়ে আসার পরে অনেক মাটি ধুলোবালি ছিল। ভালো করে পরিষ্কার করে নিয়েছি কচুগুলোকে। দেখুন, কচুগুলো একদম টাটকা। বাজার থেকে কচু আনলে প্রচুর মাটি ধুলোবালি লেগে থাকে, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কচুগুলোর খোসাগুলো সাবধানে ছাড়িয়ে নেব। কারোর যদি চুলকুনির সমস্যা থাকে, অবশ্যই হাতে একটু তেল মেখে তারপরে কচুগুলো ছাড়াতে পারেন, বা হাতে গ্লাভস পরেও কচুর খোসা ছাড়াতে পারেন। কচুর খোসা ছাড়ানো হয়ে গেলে ভালো করে ধুয়ে নেব, আর একটু বড় সাইজ করেই টুকরো করব। দু ফালি করে প্রত্যেকটা কচু কেটে নেব। একটু বড় সাইজ রাখার কারণ, কচু যখন সেদ্ধ হবে তখন প্রত্যেকটা কচু একদম আস্ত থাকবে, মানে গোটা থাকবে, তাতে বেশি নরমও হয়ে যাবে না। এবার প্রত্যেকটা কচু আমি একই সাইজে বড় করে কেটে নিয়েছি। সেম সাইজের আমি একটা মাঝারি সাইজের আলুও নিয়েছি। আলু আমি এখানে বেশি ব্যবহার করছি না, একটাই আলু আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতেও পারেন, কোনো ব্যাপার না। আলু আমি সেম সাইজে কেটে নিয়েছি। এবার এটাকে সিটি দিয়ে দেব। কচুগুলোকে সিটি দেব, আলুগুলোকে সিটি দেব না। কচুগুলোকে সিটি দেব পরিমাণ মতো জল দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে। ঢাকা দিয়ে সিটি দেব, একটাই সিটি দেব, বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই। বেশি সিটি পড়ে গেলে কিন্তু কচুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। তাহলে চলুন কচুগুলো সেদ্ধ হোক। তাহলে আমরা একটা মশলার পেস্ট রেডি করে নিই। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর আদার টুকরো দিলাম, 1 চামচ চারমগজ। চারমগজটাকে স্কিপ করে আপনারা এখানে তিল দিতে পারেন বা কাজু বাদামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পরিমাণ মতো জল আর গরম মশলা দিয়ে ভালো করে এটা একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। আর হ্যাঁ, 1 চামচ দিয়েছি এই সময় গোটা জিরে। গরম মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিলাম। এবার এটাকে বাটির মধ্যে রেখে দেবো এক সাইডে। তাহলে চলুন, কচুগুলো তো ওদিকে সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। কচুগুলো ওইদিকে ঠান্ডা হতে থাক। সেই সময় কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আলুগুলো ঢাকা চাপা দিয়ে 80% মতো কুক করে নেব, কারণ কচু তো একদম প্রস্তুত, ওইদিকে সেদ্ধ হয়ে গেছে। তাই আলুগুলোকেও এই সময় আমি ঢাকা চাপা দিয়ে একদম সেদ্ধ করে নেব আর ভাজাও করে নেব। তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে 80%-এর মতো কুক করে নেব। আলুগুলোকে সুন্দর করে সোনালি করে ভেজে নেওয়ার পরে কিন্তু ওই সেম কড়াইতেই, সেম তেলের মধ্যে আমি কিন্তু কচুগুলোকেও ফ্রাই করে নেব। আলুগুলো ঢাকা চাপা দিয়ে কুক হতে থাক। আর হ্যাঁ, এখনো যদি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটিফিকেশনটা অন করতে ভুলো না। দেখুন, আমি 1 পিস আলু তুলে দেখাচ্ছি, সুন্দর সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে একটা প্লেটে এক সাইডে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কচুগুলোকে। এখানে কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে। কচু ভাজার সময় বারবার নেড়ে চেড়ে দেবেন না, তাহলে কচুর টুকরোগুলো ভেঙে যেতে পারে। কড়াইতে দিয়ে কিছুক্ষণ একদিকটা ভাজতে দিন, তারপর আলতো করে উল্টে দেবেন। বাইরের দিকটা সামান্য সোনালি ও শক্ত হয়ে এলেই বুঝবেন কিন্তু কচু ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এই ভাজাটাই কিন্তু কচুকে পরে রান্নার মধ্যে গলে যাওয়া থেকে কিন্তু অনেকটাই রক্ষা করবে। কচু ভাজা হয়ে গেলে সেটাকেও আমি এক সাইডে তুলে রাখবো।
তাই কচুটাকেও আমি যেভাবে বলেছি অবশ্যই সেইভাবে মাথায় রেখে ভাজবেন। দেখুন কচুগুলো কিন্তু দুই পিঠই সোনালি করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কচুগুলোকে আমি তুলে রাখলাম। ওই সেম কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সরষের তেল। ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা ছেঁড়া আর চাইলে একটা তেজপাতা। অবশ্যই এই 3টে জিনিস ফোড়নে দিলে এই তরকারির স্বাদ হবে দুর্দান্ত। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু কষাতে হবে। কষাতে কষাতে তেল ছেড়ে এলে সেই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপনারা যদি লঙ্কা গুঁড়ো খান অবশ্যই লঙ্কা গুঁড়ো যোগ করবেন। আমাদের বাড়িতে লঙ্কা গুঁড়োটা ব্যবহার হয় না, আমি কাঁচা লঙ্কাই এখানে ব্যবহার করেছি। আর জিরে গুঁড়ো সামান্য, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কটা মশলা 1 চামচ করে দিয়ে দেবেন। এবার সুন্দর করে মশলাটা ধীরে ধীরে কষাতে হবে। তেল ছেড়ে এলেই তারপরে কিন্তু পরিমাণ মতো জল যোগ করতে হবে। দেখুন আমি হলুদ দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি, ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষাবো। তারপরে পরিমাণ মতো গরম জল দেব। অবশ্যই গরম জল দেবেন রান্নার সময়, ঠান্ডা জল দেবেন না। এই সময় আমি কিন্তু বাটি ধোয়া জলটা দিয়েছি, মশলার বাটি ধোয়া জল। এরপরে দেব আমি গরম জল। পরিমাণ মতো জল দেবেন। আপনারা যে যেমন গ্রেভি খেতে চান বা রাখতে চান সেই পরিমাণ মতো জল দেবেন। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু। প্রথমে দেব ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর সুন্দর করে কষিয়ে নেব। কচু দেব কিন্তু একদম শেষে, কারণ কচু কিন্তু একদম কুক হয়ে আছে। কচু একদম শেষে দেওয়াই বেটার, আগে থেকে দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল যোগ করে দিলাম। অবশ্যই মনে করে রান্নাতে গরম জল দেবেন। ফুটে গেলে আলুটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো কুক করে নেব। ফুটে গেলে এবার সেদ্ধ করে রাখা আর ভেজে রাখা কচুগুলোকে দিয়ে দিলাম। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি দেখিয়ে দিলাম। আলু একদম রেডি। এবার ভেজে রাখা কচুগুলোকেও দিয়ে দিলাম। কচু দিয়ে বেশি নাড়াচাড়া করব না, ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক হতে থাক। এবার দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি। আমি এখানে 2 কিউব চিনি ব্যবহার করেছি। একদম শেষে দিলাম 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। ব্যাস রেডি হয়ে গেল কচু আলুর দম। গরম গরম ভাত, লুচি, পরোটা, শুকনো রুটি যে কোনো সাথেই কিন্তু এই দমটা পরিবেশন করতে পারেন। এর স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে। এবার একটা সুন্দর পাত্রে কচু আলুর দমটা ভালো করে পরিবেশন করতে হবে। দেখুন কচুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলু একদম রেডি। তাহলে এবার নামিয়ে নিতে হবে গরম গরম। এক হাতা করে একটা কাঁচের প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে পরিবেশন করুন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো গরম গরম ভাতের সাথে পরিবেশন করার সময়। তো দেখতেই পাচ্ছেন আমাদের আজকের একেবারে ঘরোয়া অথচ অসাধারণ স্বাদের কচু আলুর দম একদম তৈরি। কচুর টুকরোগুলো দেখুন একদম সুন্দরভাবে আস্ত আছে। আলুর সঙ্গে মশলাটাও এমনভাবে মিশে গেছে যে দেখলেই খেতে ইচ্ছে করছে। আর এই ঘন ঘন মশলাদার কচুর আলুর দম যদি 1 প্লেট ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হয় তাহলে কিন্তু সত্যিই অসাধারণ লাগবে। ভাতের মধ্যে একটু কচু, একটু আলু, মশলাটা মাখিয়ে যখন মুখে দেবেন তখন কিন্তু কচুর নরম টেক্সচার আর মশলার ঝাঁঝালো গন্ধ সব মিলিয়ে কিন্তু একেবারে জমে যাবে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই এত সুন্দর রান্নাটা রেডি হয়ে যায়। তাহলে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আরও একবার বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর নোটিফিকেশনটা অন করে দিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এরপরে কোন রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর কে কোথায় থেকে আমার রেসিপিটি দেখছো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো আসি, টাটা।